ওকে, স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব এখন এই ডিজাইনটার যে বাকি অংশগুলো আছে সেগুলো আমরা কিভাবে কমপ্লিট করতে পারি। যাই হোক, এখন আমরা মনে করেন একটা বার্গার কোম্পানির ডিজাইন করব। তা আমরা একটু গুগল করি যে কি কি বার্গার ডিজাইন আছে। যেমন আমি লিখি ইনস্টাগ্রাম বার্গার বার্গার পোস্ট ডিজাইন, তাহলে আমরা বুঝতে পারবো যে কি কি ধরনের লেখা বা কন্টেন্ট থাকে বার্গার ডিজাইনে। যেমন আমি যদি এইটা একটু ওপেন করি, দেখবো এখানে দেখতে পাচ্ছি ফ্রেশ ডেলিশিয়াস বার্গার, লিমিটেড টাইম অফার, প্রাইস এত, এবং একটা দিছে। তা আমরা এই ইয়াটা নিতে পারি, এই স্লোগানটা নিতে পারি যে ফ্রেশ ডেলিশিয়াস বার্গার। তা আমি এটা লিখবো, আমি এটাকে টাইপ করতেছি, ফ্রেশ ডেলিশিয়াস বার্গার লিমিটেড অফার, কত দেখতে পারলাম, প্রাইস। আচ্ছা, প্রাইস আমরা দিয়ে দেবো একটা, প্রাইস মনে করেন যে $10 দিয়ে দিলাম। ওকে, আমরা এই সব কটাকে ধরে এখান থেকে ফন্ট সাইজটা বড় করে দিই এবং পরে আমরা ফন্ট কালেকশনটা করে নেব। আচ্ছা, এটা করার পরে এই সব কটাকে ধরে এখন এটাকে Ctrl+2 দিয়ে লক করে ফেলবো, যাতে এটা আমাদের প্রবলেম না করে। ঠিক আছে, এবং আমরা একটা বার্গার ইমেজ নিব। সেটার জন্য একটা পিএনজি ইমেজ নেওয়ার জন্য আমি আপনাদের একটা সুন্দর একটা সাইটের নাম বলি, সেটা হচ্ছে ক্লিন পিএনজি। আপনারা এই সাইটটা সেভ করে রাখবেন, ক্লিন পিএনজি। এটা অনেক চমৎকার একটা সাইট, যেখানে আপনি খুব সহজেই পিএনজি ইমেজ কালেক্ট করতে পারবেন একদম ফ্রিতে। দেখেন, বার্গার লিখে আমি সার্চ করলাম, অনেক সুন্দর সুন্দর বার্গারের ইমেজ চলে আসছে দেখেন। এবং সবগুলা বার্গারের ইমেজই হচ্ছে পিএনজি ইমেজ। তাহলে এত ভালো মানের চমৎকার বার্গার সাইট খুব কমই পাওয়া যায় আর কি, ফ্রিতে। তা আমি এই বার্গারটা কোথায় গেল, এটাকে আমি একটু ট্যাপ করে রাখি, আমি আরও দেখি যে সুন্দর একটা বার্গারের পাই নাকি, ইমেজ পাই নাকি, সেটা আমি একটু খোঁজার চেষ্টা করতেছি। হ্যাঁ, এটাও একটা সুন্দর একটা বার্গার, আমি এটাও দেখতে পারি। ওকে, আমি এটাও দেখতে পারি, এটাও অনেক সুন্দর একটা বার্গার, এটাও অনেক ভালো। তো আমি এখান থেকে ফ্রি ডাউনলোড দিচ্ছি, এটাই দিচ্ছি আমি আপাতত। একটু ওয়েট করবেন, এখানে অটোমেটিক্যালি ডাউনলোডের ইয়েটা আসবে। আর ইউ রোবট, এই যে দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে। শো ফোল্ডার, দেন এখান থেকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে নিয়ে আসতেছি। দেখেন খুব চমৎকারভাবে ইমেজটা চলে আসতেছে এবং একটা পিএনজি ইমেজ। বার্গার ইমেজটা একটু ছোট করে দিই। ওকে, আচ্ছা, এই বার্গারটা এইখানে ভালো লাগতেছে না, আমি অন্য একটা বার্গার নিয়ে আসি। এটা একটু মানে যেটাকে বলে চ্যাপ্টা টাইপের বার্গার হয়ে গেল, যার কারণে একটু ভালো লাগতেছিল না। এখানে ডাউনলোড অটোমেটিক্যালি হবে, আপনাদের যদি কারো ধৈর্য না থাকে তাহলে এখানে ক্লিক করলে হবে। এই যে দেখেন আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমি এটাকে নিয়ে আসতেছি। ওকে, হ্যাঁ, এটা অনেক সুন্দর লাগবে এখন। ইমবেড, আর একটু ছোটো করি বার্গারটা। ওকে, এটাকে আমি নিচে রাখলাম, রাখার পরে আমি এখন এই দুটাকে আমি উপরে নিয়ে যাব, এখানে নিয়ে আসব। এখানে আনার পরে আমি দুটাকে আর একটু ছোটো করি। আগে আমি একটা ফন্ট দিব, দেখি আমি একটা সুন্দর একটা ফন্ট দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে বার্গারটা, না এই ফন্ট চলে না, এই ফন্টগুলো সাধারণত যায় না বার্গারের সাথে।
ডেলিসিয়াসটা যাইতে পারে এটার সাথে, বাট বার্গারটা অন্য দেব। কোথায় গেল বার্গারটা? আমি অন্য একটা ফন্ট দেব, একটু স্টাইলিশ টাইপের, এবং হ্যাঁ এটাকে আমি এখন ছোট করে দেব, কারণ এটা Ctrl+2 দিয়ে লক। আমি বার্গারটাকে বড় করব এবং ডেলিসিয়াস ফ্রেশ ডেলিসিয়াসটাকে আরেকটু বড় করে দিই, এবং এই দুটাকে ধরে আমি কালার দিব হোয়াইট। এই দুটাকে ধরে আমি এখানে নিয়ে আসব। আচ্ছা, বার্গারের ফন্টটা আরেকটু প্রফেশনাল আমি দিতে পারি, এটাও একটু কেমন জানি মনে হচ্ছে আমার কাছে। একটু সরায় দিই, তাহলে এটা শো ভালো করবে প্রিভিউ মোডটা। বার্গার 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 আর একটু দেখি, না এটা ভালো লাগতেছে না, এটাকে ভালো লাগতেছে এটা অবশ্য। আচ্ছা আমি এটাই দিব, এটা দিয়ে একটু আমি এখান থেকে একটু ইয়ে করে দেব, যেটা মাইনাস, হ্যাঁ কারণ অনেক বেশি চ্যাপ্টা চ্যাপ্টা ভাব হয়ে যাচ্ছে। এই দুটাকে ধরে ক্রিয়েট আউটলাইন করে আমি অ্যালাইনমেন্ট সরি এখানে অ্যালাইন টু সেকশন করে দিয়ে তাহলে এই দুটাকে মিডল করে দিই, এটাই বেটার, হ্যাঁ এটাই বেটার হবে, এবং এটাকে একটু উপরে তুলে দিই। ওকে, ফ্রেশ বার্গার লিমিটেড অফার, লিমিটেড অফার, এবং প্রাইসটা আমি একটা ইয়ে করে দিব, একটা আইকন দিয়ে দিব, সেটা হচ্ছে Ctrl+2 প্রেস করে এটাকে আরেকটু ছোট করে আমি করতেছি। ওকে, লিমিটেড অফারটা আমি এক লাইনে না দিয়ে 2 লাইনে দিব, দেওয়ার পরে এটাকে আমি এই ফন্টটা ইউজ করব। এখান থেকে আমি এটাকে ছোট করে দিই, এই ফন্টটাই, এটা তো ফন্টটা ইয়ে করে আমি ক্রিয়েট আউটলাইন করছি, যার কারণে ফন্টটা কাজ করতেছে না। আমি একটা অন্য একটা ফন্ট দিই, লিমিটেড অফার, এটাকে মিডল করে দিই। ওকে, আর এখানে একটা আমি কিছু একটা বাটন তৈরি করি, যেমন আমি আমি যদি ফ্রিপিকেই আমি সার্চ করি, যে বাটন লিখে যদি আমি সার্চ করি, আমি যদি বাটন লিখে সার্চ করি, দেখি অনেক সুন্দর সুন্দর বাটন পাবো। আমি এখান থেকে একটা বাটন নিতে পারি, বাটন অথবা শেপ, যেমন অনেক ধরনের অফার শেপ আছে, যেমন আমি শেপ লিখে সার্চ করব, দেখেন অনেক সুন্দর সুন্দর শেপ চলে আসছে। এগুলোর যে কোনো একটা নিয়ে আপনি যেটাকে বলা হয় দিতে পারেন। লাইক আমি যদি এখান থেকে একটা নিতে পারি, আমি র্যান্ডমলি একটা নিয়ে দেখাচ্ছি, আমি ভিডিওটা আসলে বড় না করে, যেমন এই যে এই ধরনের স্ক্র্যাচ শেপগুলো আছে,
এগুলো অনেক সুন্দর, অথবা এই যে এই শেপগুলো অনেক ভালো চলতেছে বর্তমানে, এই শেপগুলো অনেক অনেক ইউজ হচ্ছে আর কি। আমি এখান থেকে একটা র্যান্ডমলি ইউজ করব আমি আপনাদের দ্রুত দেখানোর জন্য। ক্লোজ, আমি কোনটা নিব দেখি 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 কোনটা নেওয়া যায়। আমি এটাই নিব, এটার দরকার নেই, শুধু আমার শেপটা দরকার। আমি শেপটাকে নিয়ে আসব, আনার পরে এটার কালার আমি অবশ্যই দিব হোয়াইট, সরি এখান থেকে অবশ্যই হোয়াইট কালার দিব। দেওয়ার পরে এটাকে আমি যখন এখানে রাখবো, এটাকে আমি একটু উপরে দিয়ে দেবো, এর উপরে। ওকে, আমি এই দুটার প্রাইস ফন্ট, এখন আমি অন্য একটা ফন্ট দেবো। আমি আগে এটাকে এখানে নিয়ে আসি, অ্যারেঞ্জ টু ফন্ট, উপরে নিয়ে আসার পরে আমি 10, এটাকে আমি ইমপ্যাক্ট ফন্টটা দিব। ইমপ্যাক্ট, দেখি ইমপ্যাক্টটা, হ্যাঁ ইমপ্যাক্টটা ফোকাস করতেছে, অনেক হাইলাইটস করবে, এই জন্য আমি দিলাম $10। আর একটু বড় করি, ওকে ওকে। আর এটাকে আমি একটা নর্মাল ফন্ট দেবো, যেমন মনসারেট বা রোবোটো এই টাইপের একটা ফন্ট, অ্যান্ড বোল্টই দিব, বাট অনেক ছোট করে দিব, অনেক ছোট করে দিব। প্রাইস 10, এটাকে ধরে মিডল অ্যালাইন এবং আরেকটু, ও সরি ডিলিট করে ফেললাম কেন, একটু উপরে দিয়ে এই দুটার কালার আমি ক্রিয়েট আউটলাইন করব, করে এটার কালার আমি দিব এখানে, যে আমার যে ইয়েলো কালারটা আছে সেই ইয়েলো কালারটা আমি এখানে দিয়ে দিব, বা এটা, অথবা আমি আমার এই কালারটাও দিতে পারি, যেমন সরি এই যে এই কালারটাও দিতে পারি। দেখেন এটাও আমার অনেক ভালো ফোকাস করতেছে, ঠিক আছে, এই কালারটাও আমার অনেক ভালো ফোকাস করতেছে। সুতরাং এইভাবে আপনারা একটা ডিজাইন করতে পারেন। সবসময় ডিজাইনগুলো সিম্পল করার চেষ্টা করবেন, যাতে কোনো হেজিবিজি না হয়। এই দুটোকে ধরে এবং এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে আর একটু ছোটো করব, কারণ প্রাইসটা সবসময় একটু ছোটোই থাকে। এখন আমি এখানে আমার একটা আইকন নিয়ে আসবো, যেমন ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন আমি একটা ওয়েবসাইট নিয়ে আসবো, কারণ কন্টাক্টের যে একটা ওয়েবসাইটে থাকে। আমি যদি এখানে ওয়েবসাইট লিখি, আমি র্যান্ডমলি একটা সিলেক্ট করব, আমি এটাই সিলেক্ট করব। এখান থেকে ইপিএস ডাউনলোড, একটু সময় নিচ্ছে, অনেকগুলো ইয়ে আছে। আচ্ছা, আজকে আমার লিমিট, এটার পরে মনে হয় লিমিট শেষ হয়ে যাবে, যাই হোক। আচ্ছা, এটাকে আমি ওপেন করতেছি, এখান থেকে নিয়ে আসতেছি এবং এখানে দিব, আমি ছোট্ট করে দিব। কালার অবশ্যই হোয়াইট দিব। পিএমআইটি ইনস্টিটিউট, এবং এটার বোল্ড তো অবশ্যই দিব না, থিন দিব, একদম ইয়ে দিব, একদম ছোট করে দিব। থিন না, একটু লাইট দিই, শুধু থিন না, একটু লাইট দিয়ে দিই, যাতে সুন্দর দেখতে সুন্দর লাগে। কালারটা অবশ্যই হোয়াইট, রেগুলার, হ্যাঁ রেগুলার এনাফ। আমি এটাকে মিডল করে দিব। ক্রিয়েট আউটলাইন করে আমি এটাকে মিডল করে দিলাম, ওকে।
এই দুটাকে ধরে আমি এটাকে যদি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি এবং একটু বড় করে আমি এটাকে যদি মিডল করে দেই, এটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে বেটার লাগবে। তো আমি দেখি মিডল করে দিলাম এবং আমি একদম বর্ডার করে দিলাম। ওকে, আপাতত লিমিটেড অফার, এটাকে আমি এমনভাবে একটু প্রেজেন্টেশন করি যেন ফোকাস করে। ওকে, আমি বার্গারটাকে আরেকটু ফোকাস করতে পারি, যেমন আমি এটাকে ধরে যদি এটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট এবং একটু নিচে নেওয়ার পরে আমি এটাকে অফ করে রেখে একটা স্টক কালার দিব, 1 পিটি আর 2 পিটি নয়, 1 পিটি। আমি যদি একটা স্টক দেই, একটা আলাদা একটা ইফেক্ট তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে, এটাই থাক। দেখেন আমার এটা একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আমি কি করব, এই সবকটাকে ধরে গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এবং একটা কন্ট্রোল অল্টার 2, সবকটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এবং এটাকে ধরে সবকটাকে ধরে ক্রিয়েট ক্লিপিং মার্কস। দেখেন অনেক সুন্দর একটা এক কালারের মধ্যে একটা সুন্দর একটা ডিজাইন ফুটে উঠলো আমার। এটার নামই হচ্ছে ডিজাইন। আমি আবারও বলতেছি, এটার নামই হচ্ছে ডিজাইন। ডিজাইন এমন না যে হিজিবিজি কোনো কিছু করা, এটার নাম ডিজাইন না। আপনি যদি এটা মাঝখানে দিতে পারেন এবং কালার কনসেপ্ট যদি আরও উন্নত করতে পারেন, এই ডিজাইনটা যত সময় দিবেন আপনার ডিজাইনটা তত ফুটবে। আপনারা কি করবেন, এইভাবে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে ক্লিক করে আপনারা এইভাবে ইমেজগুলো নিয়ে আমার যে ফেসবুক গ্রুপটাতে আছে সেই গ্রুপে অবশ্যই আপনারা পোস্ট করবেন। তাহলে কি হবে, আপনাদের ডিজাইনগুলো আমরা যখন রিভিউ করে দিব, এতে করে আপনাদের ডিজাইনের কোয়ালিটি বাড়বে। তা এই ছিল আজকের ভিডিও। এই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।